মুসলিমদের সংখ্যা যতগুলি জিহাদ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল, 10,000-এর বেশি ছিল। আর সেই সময় সংখ্যাগরিষ্ঠতায় আনন্দিত হয়ে সাহাবীরা অনেকে বলেছিলেন যে আজকে হারার প্রশ্নে উঠে না। 313 জনে বিজয় হয়েছি, 700 জনে ওহদে বিজয় হয়েছি, হ্যাঁ মক্কা বিজয় হয়ে গেছে, আর আজকে হারবো এটা প্রশ্নই উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবাতে বিষয়টিকে তুলে ধরেছেন। ওয়ায়াউমা হুনাইন, হুনাইনের যুদ্ধকে স্মরণ করো। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে চমৎকৃত করেছিল। অনেক সংখ্যায় আমরা আছি, আজকে হারবো এই প্রশ্ন ওঠে না। যখন আনন্দিত হয়েছিল, অহংকার তোমাদের ভিতরে একটা এসেছিল যে সংখ্যা দিয়ে জিতবো, সংখ্যা দিয়ে কোনোদিন ইসলাম জিতেনি, মুসলিম জিতেনি। ফালাম তুগনি আনকুম শাইআন, কিন্তু তোমাদের সংখ্যাধিক্য মেজরিটি কোনো কাজে আসেনি। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, পৃথিবী এত প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে পড়েছিল, আর কোন দিকে যে পালাবে তোমরা দিশেহারা হয়ে পালাচ্ছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আর মাত্র কয়েকজন বিশিষ্ট সাহাবী ছাড়া আর কেউ নেই, সব পালিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সামনের দিকে বাড়ছে, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, ফিরে আসো। কোথায় যাচ্ছ তোমরা, পালাচ্ছ কেন? কারণ তীরের এমন বর্ষণ শুরু হয়েছে যেমন মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়। আর এই হাওয়াজেন বংশ তীর চালনায়, তীর আন্দাজিতে বড়ই পারদর্শী ছিল। প্রথমখানে পরাজয়ের মতো অবস্থা, পরাজয় তো হয়নি কিন্তু পলাতক অবস্থা। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে সবাই যখন দেখলেন যে হংস হলো, যে এরকম পালাইলে তো হবে না, রাসূলুল্লাহ ছেড়ে দিই, ফিরে আসতে হবে। হ্যাঁ, মরণের ভয়ে নয়, কিন্তু আতঙ্কে মানুষ পালাতে শুরু করেছে। আর মানুষের মনটা কখন দুর্বল হয়ে যায়, যখন দেখে যে কিছু লোক পালাচ্ছে, তখন আর তখন পাকে আর টিকানো যায় না, তখন মনোবল মানুষের দুর্বল হয়ে যায়। এই জন্য রণক্ষেত্র থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা কাবিরা গুনাহগুলোর মধ্যে বড় একটি কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। তাওয়ালিয়া ওয়া জাফ, 7টি ধ্বংসাত্মক গুনাহের একটি। এই হাওয়াজেন গোত্রের কথা বললাম, হুনাইনের যুদ্ধের কথা বলা আসল উদ্দেশ্য নয়। হাওয়াজেন হচ্ছে বড় বংশ, আর ওর একটা শাখা গোত্র হচ্ছে বানু সাদ। এই বানু সাদের মহিলারা আর ওদের সাথে স্বামীরাও ছিল, এরা দুধপানকারী শিশু খোঁজার জন্য মক্কায় আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে চায় না। সবাই দেখে যে ধনী লোকদের, যার বাপ বেঁচে আছে, কিছু দিতে পারবে, এইরকম দেখে বাচ্চা নিয়ে যায়, কিছু একটা আশা করে দুধ পান করবো, কিছু পাবো। কিন্তু এতিম ছেলেকে নিয়ে করবোটা কি, কেউ নিতে চায় না। যখনই বলা হয় যে এই বাচ্চাটাকে নিয়ে যাও, ও বাপ নাই, এতিম ছেলে নিয়ে লাভ কি? এতিম হওয়ার কারণে কোনো মহিলা রাজি হলো না, বিকেল হয়ে যাচ্ছে, কোনো মহিলা নিল না। কিন্তু একজন মহিলা সন্ধ্যা হয়ে আসছে, আমার সাথী সঙ্গিনী যারা ছিল সবাই একটা করে শিশু পেয়ে গেছে দুধ পান করাবার জন্য, আমি তো পেলাম না, তো খালি হাতে ঘুরে যাবো এখান থেকে। একটাই বেঁচে গেছে বাচ্চা, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো নিয়ে নি, ভাগ্যে যা আছে তাই আছে, এতিম তো এতিম, সুবহানাল্লাহ, সৌভাগ্য তার, নিয়ে নিলাম। এই মহিলার নাম ছিল হালিমা, বাপের নাম ছিল আবু জুয়াইব। জি হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে যে বরকত শুরু হলো, সেই বরকতে সবাই শুধু হাই হাই করতে লাগলো। হাই কি করলাম, এই বাচ্চাটা তো আমাকে পেশ করা হয়েছিল, এটা তো আমাকে অফার করা হয়েছিল, তো আমাকে বলা হয়েছিল, আমি নিলাম না, হতভাগা হইলাম। জি হ্যাঁ, আবু জুয়াইব কুনিয়াত ছিল হালিমার বাপের, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল হারিস। আব্দুল্লাহ ইবনুল হারিস। এখান থেকে একটা কথা বোঝা যায় যে আরব মুশরিকেরা মুশরিক হইলেও নাম কিন্তু অনেক ইসলামিক নামও রাখত। তার মানে আল্লাহ বিশ্বাসী তারা ছিল, তারপরে তাদেরকে আল্লাহ কাফেরুন, মুশরিকুন কেন বলেছেন? তাহলে বোঝা গেল যে নাম শুধু ইসলামী নাম হইলে হবে না, আর নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে বললেই শুধু হবে না। যদি বড় শিরক থাকে, বড় কুফরি থাকে, তো জাতিতে মুসলিমে কোনো লাভ নেই। নাম মুসলিম আব্দুল্লাহ আব্দুল রহমানে কোনো লাভ নেই। এই লোক হালিমার বাপ, ওর নাম কি ছিল? আব্দুল্লাহ। আমাদের অনেকের নামের চাইতে ভালো নাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাব্বুল আসমাইল্লাহে আব্দুল্লাহ। আব্দুল সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান। এই আব্দুল্লাহ ছিলেন নাম, কিন্তু মুশরিক, পত্তলিক। কেউ পুতুল পূজারী না হয়, যদি কেউ মাজার পূজারী হয়,
আর নাম আবদুল্লাহ, আব্দুর রহমান, হাবিবুর রহমান, ওলিউর রহমান, ওলিউল্লাহ, আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্ত হবে না, আল্লাহ দুশমন, আল্লাহ দুশমন। বিষয়গুলি বুঝতে হবে। তাওহীদ না বুঝলে আপনার ইসলাম কোনো কাজে আসবে না। আর এই হালিমার স্বামীর নাম ছিল হারেস বিন আব্দুল উজ্জা। যেমন ওরা ইসলামী নাম রাখতো, মানে আবদুল্লাহও রাখতো, তেমন আব্দুল উজ্জাও রাখতো। উজ্জা তাদের দেবী। উজ্জা শব্দটি হচ্ছে আজিজের স্ত্রীলিঙ্গ। আজিজ কার নাম? আল্লাহর নাম। আর ওখান থেকে তারা স্ত্রীলিঙ্গ বের করে কি করেছিল? দেবীর নাম রেখেছিল উজ্জা। আবু সুফিয়ান ওহদের যুদ্ধে যখন ক্ষয়ক্ষতি করতে পারল মুসলিমদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো, মাথা আহত হইল, 70 জন সাহাবী শহীদ হলেন। সেই সময় সে স্লোগান দিয়েছিল, হিন্দুদের জয় শ্রীরাম আর জয় হনুমানের মতো। জি হ্যাঁ, এই বাতিল স্লোগান আজকে আছে, কালকে না, নিশ্চিহ্ন করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বাতিল কোনো দিন চিরকাল থাকার জন্য আসেনি, কিন্তু হক, আর হক হচ্ছে ইসলাম, হক হচ্ছে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব, সেটা চিরকাল ছিল। শুরু হয়েছে তৌহিদ দিয়ে, হক দিয়ে। আদম আলাইহিস সালাম থেকে সমস্ত আম্বিয়া রসুলগণ হক দিয়ে শুরু করেছেন, আর হক সত্য সবসময় থাকবে, ইসলাম থাকবে, ইসলামকে মুছে দিতে পারবে না। এক জায়গায় দুর্বল করবে, আঘাত করবে, আর এক জায়গায় শক্তিশালী হবে। এটা হচ্ছে ইসলামের ফিতরাত, ইসলামের নেচার। সুতরাং এই ক্ষেত্রে আমাদের নিরাশ হলে হবে না, যে কি হবে আমাদের, আরে কি হবে, এক জাতিকে তুমি ক্ষতিগ্রস্ত করবে, মারবে, আর এক জাতি শক্তিশালী হবে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এমনকি মুসলিমরাও যদি ইসলামকে বিদায় করে দেয় বাড়ি ঘর থেকে, যেমন এক সাইড মুসলিমরা আছে, মুসলিমরা মুসলিমকে, ইসলামকে মৌলবাদী বলছে, মৌলবাদ আর মৌলবাদী। বাড়িতে ইসলামিক বই রাখা যাবে না। আল্লাহ এদেরকে বলছেন, এইসব নাস্তিকগুলোকে, এইসব বেদিনগুলিকে, এইসব পেট পূজারী মুসলিমদেরকে বলছেন যে তোমরা যদি ফিরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ অন্য জাতিকে নিয়ে মুসলিম বানাবেন, ওদেরকে নিয়ে এসে ইসলামে ঢুকাবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, তোমাদের মতো এই সব খড়কুটার মতো মুসলিম হবে না, ওরা কাজের মুসলিম হবে। আলহামদুলিল্লাহ, দেখেন জি, ইসলাম হচ্ছে বন্যার পানির ধারার মতো, স্রোতের মতো। হ্যাঁ, বন্যার পানি যখন আসে, হ্যাঁ, যেদিকে প্রবাহিত হওয়ার সুযোগ পায় সেদিকে প্রবাহিত হয়, যেদিকে উঁচা আছে ওদিকে না, যেদিকে নিচা পাবে সেদিকে পানি যাবে। ঠিক ইসলাম ওই রকম। জি, ইসলাম ওই রকম। আপনি জন্মসূত্রে মুসলিম, আপনার জন্মসূত্রে মুসলিম যদি দেখে যে আপনাদের দিকে উঁচা হয়ে আছে, মানে আপনাদের অন্তর ইসলামকে কবুল করতে চাইছে না, ইসলাম পালন করতে চাইছে না, তো উঁচা জমিন ওইদিকে যাবে না ইসলাম। যেদিকে যে অন্তরগুলো ইসলাম কবুল করতে চাইছে সেই অন্তরে ঢুকে পড়বে ইসলাম, সে দেশে ইসলাম ঢুকে পড়বে। ইসলামকে মুছে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ সন্দেহের জন্য না, আবার ইনশাআল্লাহ দুই রকম। একটা হচ্ছে ইনশাআল্লাহ মানে হতে পারে, নাও হইতে পারে, কিন্তু এটি ইয়াকিন আছে আমাদের, কারণ আল্লাহ বলেছেন এই কথা, কোরআন কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, ভবিষ্যৎবাণী রয়েছে। প্রতিটি ঘরে ঘরে ইসলাম ঢুকবে, সোজা হয়ে ঢুকবে, না হয় বাঁকা থাকলেও ঢুকবে, এই কথাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি। সুতরাং এইরকম পরিস্থিতি যখন আমরা নির্যাতিত, যখন আমরা মজলুম বিভিন্ন জায়গায়, তখন নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহর কাছে ভালো আশাই রাখতে হবে। তবে আমাদের কাফফারা হচ্ছে, আমাদের সংশোধন হচ্ছে, আমাদের ধাক্কা খেয়ে যদি মক্কার দিকে ফিরে মানুষ আঘাত খাওয়ার পরে যদি সংশোধন করে, এটি হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের সংশোধন করা তৌফিক দান করেন, জাতিকে সংশোধন করা তৌফিক দান করেন। বলছিলাম যে আরবরা শিরকি নাম রাখতো, এই যে উজ্জা, আবু সুফিয়ানের কথা বলেছিল এই স্লোগান, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, এই মুসলিমরা, এই মুহাম্মদের সাথীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের উজ্জা নাই, সেই জন্য তোমরা হেরেছ। ওদের ধারণা ছিল যে উজ্জা দেবী বিজয় দান করে। আমাদের আজকে ওহদে বিজয় করেছে, বিজয় তো হয়নি কাফের মুশরিকেরা, কিন্তু ক্ষতিগ্রস্ত যেহেতু সাহাবীরা হয়েছিলেন বেশি, হতাহত হয়েছিলেন, সেই জন্য ওরা মনে করছিল যে ওরা পরাজিত হয়েছে। পরাজিত না, এটা আসলে পরাজয় নেই। পরাজয় কখন বলা হয়? যখন রণক্ষেত্র থেকে একবারে পরাজয় হয়ে সরে যায় বা পালিয়ে যায়। কিন্তু না, সাহাবীরা আলহামদুলিল্লাহ পরে ভুল করেছিলেন কিছু সাহাবী, যার ফলে ওখানে ক্ষতিটা হয়েছিল, যে 50 জনকে নিযুক্ত করা হয়েছিল জাবালের মধ্যে ছোট্ট পাহাড়ের, ওখান থেকে একটি নাফরমানির কারণে এই ক্ষয়ক্ষতিগুলি হয়েছে। কিন্তু আসলে এটি ক্ষতি তো হয়েছে, কিন্তু পরাজয় এটি নয়। তো এই উজ্জা দেবীর স্লোগান দিয়েছিল এই আবু সুফিয়ান, পরে আলহামদুলিল্লাহ সে নিজেই মুসলিম হল, সে নিজেই মুসলিম হলো। সুতরাং যারা এই স্লোগান দিচ্ছে বা দেওয়াচ্ছে, তারাই যে কালকে মুসলিম হতে বাধ্য হবে না এমন কিছু নেই, এটা অসম্ভব কিছু না রব্বুল আলামিনের কাছে।